এখন বাজে সকাল 7:30। 7টার সময় উঠেছি, 7:30টায় উঠিনি। ওই ছাদে এলাম, ছাদটা খুললাম, দিয়ে এবার পাম্প চালাবো, জল তুলবো, তারপর কাজকর্ম সারবো। তার আগে একটু ছাদ বাগানটা দেখে নিলাম মনটা ভালো করার জন্য, কারণ বাগানে এলেই মনটা ভালো হয়ে যায়। সারাদিন এটাকে গুছাই, এটাকে নিয়ে থাকি, ভালোবাসি। তো চলো আজ দিনটা শুরু করা যাক। সবাই ভালো থাকো, আমিও শুরু করি। তো এখন বাজে 9টা, আমি চান করে চলে এলাম। তারপরে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এদিকে ডাল হচ্ছে। ডালটা এবার ফোড়ন দেবো, ডালটা ফোড়ন দিয়ে তারপরে আবার তরকারি হবে। ফোড়ন দেওয়ার সময় ডালটা ঢালা হয়নি, ডালটা ঢেলে নিলাম, কারণ কাজের ফাঁকে ফাঁকেই কাজ করতে হবে। একটা কাজ করতে গেলে যদি দাঁড়িয়ে থাকি তাহলে সারাদিন বসি, মানে এই নিয়েই চলবে। তো আমার দ্বারা এটা হয় না। তো আবার দেখলাম 5 ফোড়নটাও ফুরিয়ে গেছে, সেই জন্য ডালটা ফোড়ন দিয়ে তারপরে আবার 5 ফোড়ন ডাল আবার জল দিয়ে দিলাম। পেঁপে দিয়ে মুগের ডাল, একটু 5 ফোড়ন দিলাম, একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম। মিষ্টি দিলে ভালো লাগে, কিন্তু মিষ্টিটা যতটা এড়িয়ে যাওয়া যায় ততটাই ভালো। তো এবার 5 ফোড়নটা খুলে নিলাম, কালকে দোকানে এনেছে, ঢালা হয়নি, এবার ঢেলে নিলাম। তো 5 ফোড়নটা ঢেলে 5 ফোড়নের জায়গাটা ভরে রেখে দিলাম। আর এদিকে দেখো পেঁপে কেটেছি মুগ ডালে দেওয়ার জন্য। পেঁপেটা এবার গুছিয়ে নেবো, কারণ আমি তাড়াহুড়ো করে চলে গেছিলাম চান করতে, এগুলো না ছড়িয়ে। তো সরিয়ে নিলাম, যেহেতু পেঁপের বীজ আছে, ছড়িয়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে ভরতে হচ্ছে। তারপরে আবার কাটতে শুরু করে দিলাম আলু ভাজা। তো ডালটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, কর্তামশাই খেয়ে যাবে, সেই জন্য বসিয়ে দিচ্ছি আলু ভাজা। আলু ভাজা, ডাল আর চিংড়ি মাছের বড়া। এই দেখো আলু ভাজাটা চাপিয়ে দিচ্ছি, তেলটা হয়ে গেছে। এর আগে ডালটা করেছি কড়াইটায়, সেই জন্য কড়াইটা একটু মানে হলুদ হলুদ লাগছে। তো আলু ভাজাটা চাপিয়ে দিলাম, এবার আলু ভাজাটা ঢেকে দেবো, তাহলে বেশ নরম নরম হয়ে যাবে। তো আমার কর্তামশাই, আমার ছেলে দুজনেই আলু ভাজা খেতে ভালোবাসে, আমি অতটা ভালোবাসি না। আর ছেলে খাচ্ছে না। তো আলু ভাজাটা হয়ে এসছে, এবার নামাবো, ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে বসাবো ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়োর তরকারি, আলু ভাজা, চিংড়ি মাছের বড়া, পেঁপে দিয়ে ডাল, মাছের ঝাল, আর গরম গরম ধোয়া ওটা ভাত সকালবেলা দিয়ে দিলাম কর্তামশাইকে খেতে। 7টা থেকে শুরু করে বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমি খুব ব্যস্ত, খুব ব্যস্ত, খুবই ব্যস্ত। তারপর রাহুল খেয়ে বেরিয়ে যাওয়ার পর আমি ফাঁকা। তারপরে এবার মুড়ি খাবো, বাসন কোসন ধোবো, ঘর দৌড় গোছাবো, জামা কাপড় মিলবো। ছুটি নেই, সব কাজ আছে, মানে তখন অতটা ছুটতে হবে না, আস্তে আস্তেও করা যাবে। ততক্ষণ তারপরে আমি সারাদিন ঘর দৌড় গোছাই, জামা কাপড় গোছাই, সব রোদে টোদে দিই, তুলি, একটু বসি, আবার দুপুরে মহারাজ কী খাবে বলে রান্না বান্না করি। এখন খাবো মুড়ি।